everyone, this is Jadul Hasan Chaudhary. Welcome to my new another vlog video. আজকে আমি চলে আসছি কোথায়? টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমি চলে আসছি কক্সবাজার। কক্সবাজার যাওয়ার জন্য আমরা এখন চলে আসছি কুমিল্লাতে। আমার সাথে রয়েছে আবির, রাফি, জুবায়ের। রাত্রে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম নূরজাহান হোটেলে। যেহেতু আমাদের বাস আসবে রাত্রে 12টায়, তাই আমরা আগেই খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা নূরজাহান হোটেলের সামনে অপেক্ষা করতেছি। বাস আসার কথা ছিল 12টায়, কিন্তু এখন রাত্রে 2টা বাজে, এখনো বাস আসতেছে না। তাই আমরা গুগল ম্যাপে দেখতেছি যে বাসের লাস্ট লোকেশনটা কোথায়। যেহেতু রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, তাই বাস আসতে একটু দেরি হচ্ছে। তাই আমরা কি আর করার, গুগল ম্যাপে ওনাদের লাইভ লোকেশন দেখতেছিলাম। প্রায় 3টা বেজে গেছে, এখনো বাস আসতেছে না। সবাই খুব ক্লান্ত, সবাই চোখে ঘুম। বাস নাকি চলে আসবে, তাই আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি, দাঁড়িয়ে আছি। অবশেষে বাসে উঠে পড়লাম। বাস চলে আসলো। বাসে উঠেই দেখি সবাই ঘুমাচ্ছে, আমার সাথে যারা ছিল ওরাও ঘুমাচ্ছে। থেকে উঠেই দেখতে পাচ্ছি 2 পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা। উঁচু নিচু পাহাড় দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজার শহরে, ডলফিন চত্বরের সামনে। আমরা সবাই চলে আসছি আমাদের গন্তব্যস্থান কক্সবাজারে। এই বাস থেকে সবাই নেমেই প্রথমেই চলে যাচ্ছি সকালের নাস্তা খাওয়ার জন্য। আমাদের বাসটা হোটেলের নিচেই চলে আসছে যেহেতু, তাই আমরা সবাই এখন যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। সকালের নাস্তা খেয়ে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, যেহেতু অনেক দূরের একটা জার্নি ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে চলে যাব, তাই আমরা অপেক্ষা করতেছি। যেহেতু আমাদের সাথে ছিল আমাদের গ্রুপের আরও অনেক মেম্বার। চলে আসলাম আমরা আমাদের হোটেলে। তো আমাদের হোটেলের রুমের চাবি ওনারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। চলে আসলাম আমাদের রুমে। যেহেতু আমরা 5 জন ছিলাম, তাই আমরা বড় একটা রুম নিয়েছি। তো রুমে আসার পরেই সবার মোবাইল চার্জ দিতে খুবই ব্যস্ত। যেহেতু কারো মোবাইলে চার্জ নেই, তাই সবাই চার্জ দিতে ব্যস্ত। তো মোবাইল চার্জ দিয়ে আমরা দেরি আর না করে রুম থেকে বেরিয়ে গেলাম সমুদ্র দেখার জন্য। আমার সাথে রয়েছে আবির, রাফি, নাফি, জুবায়ের। তা আমরা কক্সবাজার চলে আসছি সমুদ্র দেখার জন্য, তাই দেরি না করে আমরা সবাই চলে যাচ্ছি এখন লাবণী পয়েন্টের কাছে। চলে আসলাম লাবণী পয়েন্টে। এখানে রয়েছে হাজারো মানুষ, আর কানে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। যা দেখার জন্য আমরা চাঁদপুর থেকে আমরা সবাই চলে আসলাম এই গর্জনটা শোনার জন্য। তো আমরা সবাই সবার মতো করে সমুদ্র এনজয় করি, সবাই সবার মতো ভালো লাগছে। আমি আমার মতো করে, ওরা ওদের মতো করে আছে, সবাই সবাই মতো করে ঘোরাফেরা করতেছে। খুব ভালো লাগার একটা মুহূর্ত ছিল। চারপাশে থই থই করছে সমুদ্রের লোনা পানি, যা দেখে খুবই ভালো লাগতেছে। এনজয় করলাম, মজা করলাম, খুব ভালোই লাগলো আজকের দিনটা। চলে আসলাম আমরা আমাদের রুমে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে সবাই বসে আছি সবার মতো করে। তো কিছুক্ষণ পরেই বের হয়ে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের লাঞ্চ করার হোটেলে। যেহেতু আমরা একটা ট্যুর প্যাকেজে আসছি, তাই ওনারাই সব কিছু আমাদের জন্য করে রেখেছে। দুপুরের খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম ইনসানিয়াত রেস্তোরাঁতে। আসার পরেই দেখতে পাচ্ছি অনেক ভিড়ভাট্টা লেগে আছে, তাই আমরা এক পাশ দিয়ে টেবিল খালি পেয়ে বসে পড়লাম। যেহেতু অনেক মানুষের ভিড়ভাট্টা লেগেই থাকে এখানে, তো আমরা সবাই সবার মতো অপেক্ষা করতেছি আমাদের খাবার আসবে কখন। থেকে বের হয়ে পড়লাম সমুদ্র দেখার জন্য। যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে, সূর্য ডোবারও সময় হয়ে গেছে, তাই চলে আসলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে আসার পরে দেখতে পাচ্ছি আকাশ পুরেই মেঘলা, আজকে আর সূর্য ডোবা দেখা হবে না। তাই সমুদ্রের পাড়েই বসে সমুদ্রের গর্জন শুনলাম, খুব ভালো লাগলো। চলে আসলাম কক্সবাজারের সেই সমুদ্রের বিখ্যাত শুটকি মাছ কেনার জন্য। বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে। সবগুলির নামও সঠিকভাবে জানি না, এত প্রজাতির এত বড় বড় বিশাল বিশাল মাছ রয়েছে এখানে, যা আগে কখনো আমি দেখিই না। যা দেখতে খুবই চমৎকার। শুধু 2-1টা মাছের নাম জানি এখানে। এরকম এখানে রয়েছে ছুরি মাছ, যেটাকে বলে একটা কি বিশাল বিশাল। কক্সবাজারে আসার পরে আপনি সামুদ্রিক মাছ খাবেন না বা ক্যাটটা খাবেন না বা দেখবেন না, তা কি হয়?
তাই চলে আসলাম মাছ খাওয়ার জন্য আর ক্যাকড়া খাওয়ার জন্য। খেতে খুবই সুস্বাদু ছিল ক্যাকড়াগুলি, মাছও খুব ভালো লাগলো। রাতের খাওয়া দাওয়া করে সমুদ্র দেখে ঘোরাঘুরি করে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে এখন চলে আসলাম রুমে। তো রুমে সবাই সবার মতো আছে, সবাই এখন ঘুমাতে ব্যস্ত। গুড নাইট। The next day. ঘুম থেকে উঠেই চলে আসলাম সমুদ্রের পাড়ে, যেহেতু আজকে আমাদের লাস্ট দিন ছিল। তাই আজকে পুরো কক্সবাজার ঘুরে দেখার চেষ্টা করব। তাই দেরি না করেই চলে আসলাম সমুদ্রের পাড়ে। যেহেতু ঘুম থেকে উঠেই চলে আসলাম সমুদ্রের পাড়ে, তাই পুরো সি বিচের মধ্যে কোনো মানুষ নেই, পুরো ফাঁকা। শুধু কানে বেজে আসতেছে সমুদ্রের গর্জন। ভালোই লাগতেছে, একা একা হাঁটতেছি, পাশে রয়েছে ঝাউ বাগান। দুই পাশের পরিবেশটা খুবই মুগ্ধকর ছিল। এক পাশে সমুদ্র আর এক পাশে প্রাকৃতিক পরিবেশ। চলে আসলাম গাড়ি ঠিক করার জন্য, যেহেতু আমরা এখন চলে যাব ইনানি হিমছড়ি সি বিচে, মেরিন ড্রাইভের ওইদিকে। তাই আমরা এখন একটা গাড়ি ঠিক করতেছি, কি মামা কি বলে যাওয়া যায় কিনা। অবশেষে গাড়ি ঠিক করে রওনা দিয়ে দিলাম ইনানি হিমছড়ি সি বিচের উদ্দেশ্যে। হিমছড়ি বিচে যাওয়ার সময় দেখতে পাবেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, যা দেখতে খুবই মনোমুগ্ধকর। সমুদ্র দেখার জন্য চলে আসলাম কক্সবাজার, আর আপনারা আমার ভিডিও দেখার জন্য চলে আসছেন আমার ভিডিও দেখতে। তাই যারা এখনো ইউটিউবে সাবস্ক্রাইব করে না এবং ফেসবুকে ফলো করেন না, অতি দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। কক্সবাজার থেকে অনেক দূরে চলে আসলাম, তাই কিছুক্ষণের জন্য একটা ব্রেক দিলাম আমরা। আমার সাথে রয়েছে আবির, রাফি, জুবাইর, নাফি। সমুদ্র দেখতে দেখতে চলে আসলাম হিমছড়িতে। সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অনেক সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। সমুদ্র আপনাকে কখনো নিরাশ করবে না, কারণ সমুদ্র হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যত দেখবেন তত শিখবেন, তত বেশি জানবেন। তাই সমুদ্রতে ঘুরতে আসবেন, সমুদ্র সম্পর্কে আরো বেশি জানবেন। চলে আসলাম ইনানি সি বিচে। এখানে রয়েছে সামুদ্রিক কিছু ট্রলার, যা দেখতে খুবই চমৎকার লাগছে। এই পুরো অংশটাই হচ্ছে ক্যাকড়া বিচ। এখানে ছোট ছোট ক্যাকড়া দেখা যাচ্ছে, যা ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে। আর সমুদ্রতে আসবেন একটু ফুটবল নিয়ে খেলা করবেন, এটা হয়। তাই একটা ছোট ভাইয়ের কাছে একটা ফুটবল দেখলাম, তাই একটু খেলা করলাম, দুষ্টামি করলাম, খুব ভালোই লাগলো। কিছুক্ষণ সময়ও কাটলো। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তাই চলে আসলাম মেরিন ড্রাইভ হয়ে। কক্সবাজার আসবেন, চমৎকার একটা জিনিস খেয়াল করবেন, তা হচ্ছে কি পাহাড়, ঝর্ণা, সমুদ্র একসাথে। আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ঝর্ণা, পাহাড়ের উপর থেকে পানি বেয়ে বেয়ে চলে আসতেছে সমুদ্রতে। সন্ধ্যা হয়ে আসতেছে, তাই সূর্য ডুবারও সময় হয়ে গেছে। গতকালকে বৃষ্টির কারণে সূর্য ডুবা দেখতে পারিনি, তাই আজকে দেখার জন্য ফ্রিজে অপেক্ষা করতেছি। সূর্য ডুবার সময় হয়ে গেছে, আমারও চলে যাওয়ার সময় হয়ে গেছে। তাই যারা এখনো সাবস্ক্রাইব এবং ফলো করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।